নেক্সট হচ্ছে আমাদের কম্প্যাক্ট সেট। কম্প্যাক্ট সেটও কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট এবং এগুলো খুব অল্প নাম্বারের কোশ্চেন মানে অল্প কোশ্চেন ক্যারি করে, কিন্তু সহজ কোশ্চেন ক্যারি করে। একটু যদি ভালো করে পড়া থাকে এগুলোর উত্তর করে দেওয়া যায়। কম্প্যাক্টনেসের সাথে তোমাদের যেভাবে টাই আপ কোশ্চেন গুলো হয় সেগুলো হচ্ছে আমাদের ক্লোজ সেটের সাথেই কম্প্যাক্টনেসের টাই আপটা বেশি হয়। ক্লোজড অ্যান্ড কম্প্যাক্টনেস এই পার্টটা একটু ভালো করে পড়া থাকলেই যথেষ্ট। এবার কম্প্যাক্ট পড়াতে গেলে কি হয়, এর শুরুর দিকে একটু সময় যাবে, মিনিট আজকের দিনটা হয়তো যাবে। শুরুর পার্টটা যদি একটু ভালো করে বোঝা যায় তারপরে আর কিছু নেই এতে। যেমন প্রথমে তোমাকে কয়েকটা জিনিস পড়তে হবে, কভার, ওপেন কভার, কাউন্টেবল কভার, কাউন্টেবল সাব কভার, এইগুলো একটু ভালো করে কিন্তু পড়তে হবে। যেমন আমরা শুরুই করব হচ্ছে কভার দিয়ে, এবং এই ডেফিনেশন গুলো একটু সময় লাগবে হয়তো পড়তে, কিন্তু এগুলো খুব সহজ জিনিস, কঠিন কিছু নয়। অনেকেই আমরা পড়ি না বলে ধরে নিই কম্প্যাক্ট সেট খুব কঠিন জিনিস, তা কিন্তু নয়। লেট A be a subset of R and sigma equals to A alpha such that alpha belongs to index set. কেউ চাইলে alpha belongs to N ও লিখতে পারে, সেটাও লেখা যায়। Be a collection of subsets of R. Sigma is said to be a cover of A, or in other words, sigma is said to be covering of A if A contained in the arbitrary union of A alpha. Alpha belongs to the index set. That is, sigmar element গুলোর arbitrary union যদি একে কন্টেইন করে, that is A তাদের মধ্যে কন্টেন্ট থাকে, in that case সিগমাটিকে আমরা বলি কভার অফ A। তার মানে কোন x যদি A এর মধ্যে থাকে, if x belongs to A, then x belongs to A alpha for some alpha belongs to the index set. x যদি A এর এলিমেন্ট হয়, x কোনো না কোনো A আলফার মধ্যে ডেফিনেটলি থাকবে, তবেই আমরা বলতে পারি সিগমা ইজ এ কভার অফ A। এইবার তোমার এখানে ইন্ডেক্স সেট কেন বললাম, ইন্ডেক্স সেটটা কিন্তু ফাইনাইটও হতে পারে, এমন নয় যে কভার মাত্রই ইনফাইনাইট সেট হবে, তা কিন্তু নয়। দেখা যাচ্ছে A1, A2, A3 তিনজনের ইউনিয়নই কোনো একটা সেটকে কভার মানে কন্টেইন করেছে, সেক্ষেত্রেও কিন্তু সে কভার হবে এবং তাকে স্পেসিফিক্যালি আমরা ফাইনাইট কভার বলি। আবার দেখা যাচ্ছে আরবিট্রারি ইউনিয়ন কন্টেইন করেছে, দ্যাট ইজ একই সেটের আবার কভার কিন্তু কোনো ইউনিক কোয়ান্টিটিও নয়। একই সেটের ফাইনাইট কভারও থাকতে পারে, ফাইনাইট কভার থাকলে ইনফাইনাইট কভার থাকবেই, কোনো সন্দেহ নেই। ওকে, তাই শুরুতেই আমরা ন্যাচারাল নাম্বার দিই না, আলফা বিলংস টু দ্য ইন্ডেক্স সেটই দিই। ন্যাচারাল নাম্বার দিয়ে অনেক বই ডেফিনেশন দেয়, জেনারেলাইজ ভার্সনে দেয়। নোট 1, if index set is a finite set, then the cover A alpha belongs to the index set is said to be a finite cover and if is an infinite set, then A alpha belongs to the index set is said to be infinite cover. Okay, ফাইনাইট হলে ফাইনাইট কভার, ইনফাইনাইট হলে ইনফাইনাইট কভার। এইবার এখান থেকে হচ্ছে ওপেন কভার। ওপেন কভারটাই আমাদের সব থেকে বেশি কাজে লাগে।
কোন সেটের এই যে এ আলফা গুলো তারা যদি প্রত্যেকে ওপেন সেট হয় তাহলে আমরা টোটাল কালেকশনটিকে বলতে পারি দ্যাট ইজ দ্য ওপেন কভার অফ দ্যাট সেট। Let a subset of R, the family sigma equals to a alpha, alpha belongs to the index set of open subsets of R is said to be an open cover of A if A contained in union of A alpha, alpha belongs to the index set. এখানে প্রত্যেকটা A alpha, each A alpha তারা কিন্তু ওপেন সেট। ওকে, তার জন্য আমরা বলি ওপেন কভার অফ দ্যাট সেট। কয়েকটা প্রবলেম। দ্য ফ্যামিলি sigma equals to -1 1 half 3/2 5/4 5/2 is an open cover of closed interval 0 2। কেন? দেখো ক্লোজড ইন্টারভ্যাল 0 2 সংখ্যা রেখার উপরে ভাবো -1 থেকে স্টার্ট হচ্ছে, তাহলে অবভিয়াসলি -1 1 এর মধ্যে একটা অংশ পড়লো ক্লোজড ইন্টারভ্যাল 0 2, ধরো -1 1 একটা অংশ পড়লো, ইউনিয়ন হাফ 3/2 মানে 0.5 থেকে 1.5 আবার এতটা কভার হয়ে গেল, 5/4 থেকে 5/2 5/2 মানে 2.5 5/4 এরকম কোন একটি পজিশনে ধরো থাকলো, 3/2 আর 5/4 এর মধ্যে কে বড় দেখতে হবে, 6/4 5/4 এরকম একটি পজিশনে থাকলো। তার মানে আলটিমেট -1 to 2.5 এর মধ্যে এন্টায়ার ক্লোজড ইন্টারভ্যাল কিন্তু পড়ে গেল। ওকে, and the sets in family sigma are open sets। তার মানে কনসিকুয়েন্টলি এটা ওপেন কভারও, কোনো সন্দেহ নেই। এটা ছিল ফাইনাইটের কেস 4 নম্বর। আমরা এবার একটা ইনফাইনাইট কেস দেখব। The family sigma equals to 1/n plus 1, 1/n, n belongs to n, is a collection of open sets in R, but sigma is not a cover of closed 0 1। এটাই আবার কিন্তু চেঞ্জ হয়ে যেত যদি আমরা বেস সেটটা একটু চেঞ্জ করতাম। আমি দেখাবো এর পরের এক্সাম্পলটা সিমিলার টু দিস। সিন্স দেখো তুমি খেয়াল করে দেখো 1/n plus 1 1/n, যখন n এর মান 1 হাফ 1 এবং সেটা 1টা কিন্তু ওপেন, তার মানে রাইট নেবারহুডে রাইট পয়েন্টে যে 1 ক্লোজড ইন্টারভ্যাল 0 1 এর মধ্যে সে কিন্তু থাকছে না, কোনোভাবেই থাকছে না। আর n যত লার্জ হবে 1/n বা 1/n plus 1 তারা তত ক্লোজ টু 0 যাবে, বাট এক্স্যাক্টলি কোনোদিন 0 হবে না। ওকে, সিন্স 0, 1 do not belong to union of 1/n plus 1, 1/n, n belongs to n। n belongs to n মানে কিন্তু আরবিটারি ইউনিয়ন বোঝায়, ওটা নিয়ে আলাদা করে ভাবার কিছু নেই। 5
এবারে আমরা এই নেবারহুডটাই একটু অন্যভাবে লিখব। দ্য ফ্যামিলি সিগমা ইকুয়ালস টু 1/n 1 + 1/n মানে n + 1/n, বিষয়টা সেই একই। n belongs to n is a collection of open sets in R, কারণ প্রত্যেকে ওপেন ইন্টারভ্যাল, আর ওপেন ইন্টারভ্যাল মানেই ওপেন সেট। কালেকশন অফ ওপেন সেটস ইন R, এবং খেয়াল করে দেখো 1 + 1/n আছে, এই যে পার্টটা 1 + 1/n, দ্যাট ইজ 1 কে ক্রস করে যাচ্ছে, দ্যাট ইজ 1 কে কিন্তু কন্টেইন করে। বাট 1/n যত n টেন্ডস টু ইনফিনিটি হবে ভেরি ক্লোজ টু 0 বাট নেভার এক্স্যাক্টলি ইকুয়ালস টু 0। আর 1 + 1/n তো নয়, যত n বড় হবে সে 1 এর দিকে যাবে, 0 এর দিকে কোনোদিন যাবে না। তার মানে ক্লোজ 0 1 যদি ধরি কিন্তু তারও কভার নয়। ওকে, অ্যান্ড open 0 1 is open 0 closed 1 contained in union of n belongs to n 1/n n + 1/n। অবশ্যই 1 কিন্তু আছে রাইট নেবারহুড, বাট 0 কিন্তু নেই। 0 আমি ধরিও নি, ওপেন 0 ক্লোজড 1 এর মধ্যেও 0 নেই, তাই কোনো প্রবলেমও নেই। দ্যাট ইজ ফর x belongs to open 0 closed 1, x belongs to 1/m m + 1/m for some m belongs to n. So here sigma is an open cover of open 0 closed 1. Okay, নেক্সট, এই ডেফিনেশন গুলো একই ডেফিনেশন, আলাদা কিছু নয়, জাস্ট ইন্টারভ্যালের রেসপেক্টে অনেক সময় কিন্তু আমাদের প্রয়োজন পড়ে ইন্টারভ্যালের রেসপেক্টে। তাহলে ডেফিনেশন ইন টার্মস অফ ইন্টারভ্যাল, ডেফিনেশন ইন টার্মস অফ ইন্টারভ্যাল, ওই একই ডেফিনেশন, আলাদা কিছু নয়, এটা জাস্ট ইন্টারভ্যালের রেসপেক্টে। ম্যাক্সিমাম কেসেই আমরা যতগুলো প্রবলেম দেখালাম সবগুলোতে সব ওপেন ইন্টারভ্যালই ছিল, আর ওপেন ইন্টারভ্যাল মানেই ওপেন সেট। তো এই একই জিনিস, জাস্ট ইন্টারভ্যাল দিয়ে লেখা, আর কিছু নয়। সিগমা ইকুয়ালস টু in such that n belongs to n be a collection of open intervals in in R such that a contained in union of n belongs to n in, then sigma is also an open cover of A. এটা ডেফিনেশন আকারে লিখলাম, এতক্ষণ আমরা এটাই করে এসেছি, এটা নতুন কিছু নয়, জাস্ট ডেফিনেশন ওয়াইজ লিখে দেওয়া। নেক্সট পয়েন্ট নাম্বার 7, ধরে নাও আমরা একটা পার্টিকুলার সেট নিয়ে কনসিডার করছি 4 5। এবারে প্রশ্ন হচ্ছে যে আমরা যদি সিঙ্গলটন সেট কনসিডার করি কোনো সময়তে, মানে একটা কভার বা একটা ফ্যামিলি যার প্রত্যেকটা কম্পোনেন্ট হচ্ছে সিঙ্গলটন সেট, সে কি কখনো কারোর কভার হতে পারে? আমরা এরকম একটা কালেকশন নিচ্ছি, দ্য ফ্যামিলি সিগমা ইকুয়ালস টু এ আলফা। এ আলফাটি কেমন? সিঙ্গেলটন সেট আলফা, যেখানে আলফা কার মেম্বার? ক্লোজড ইন্টারভ্যাল 4.5 এর মেম্বার। হ্যাঁ, এক্ষেত্রে হতে পারে। কেন? কারণ আলফা হচ্ছে ক্লোজড ইন্টারভ্যাল 4.5 এর মেম্বার, দ্যাট ইজ 4 থেকে 5 অব্দি
যত এলিমেন্ট আছে ইনক্লুডিং 4 and 5 তারা সবাই একবারের জন্য কোনো না কোনো এ আলফা হবে, কোনো না কোনো এ আলফা হবে, এবং তাদের আরবিটারি ইউনিয়ন ডেফিনেটলি ক্লোজ ইন্টারভাল 4-5 কে কন্টেন করবে। বাট আলফাটা এক্ষেত্রে যদি বিলংস টু ওপেন 4-5 হতো তাহলে কিন্তু আবার হতো না। is a family of subsets of R and is a cover of A as a contained arbitrary union of A alpha. Alpha belongs to the closed interval 4-5. Okay, এই হলো একটা পার্ট। নেক্সট পয়েন্ট নাম্বার 8। এক মিনিট একটু। পয়েন্ট নাম্বার 8, আজকে এটাই লাস্ট পয়েন্ট, এর পরে যে অংশটা আছে পরের দিন হবে। গিভেন সিগমা ইকুয়ালস টু এ আলফা, একটা ওপেন ইন্টারভ্যাল আলফা মাইনাস 1/3 আলফা প্লাস 1/3 such that alpha belongs to the natural number, then n contained in union of alpha belongs to n a alpha। দেখো এখানে আলফা মাইনাস 1/3 আলফা প্লাস 1/3 মিনস একটা ওপেন ইন্টারভ্যাল, আলফা ন্যাচারাল নাম্বার, 1 এর জন্য কোনো প্রবলেম নেই, 1 মাইনাস 1/3 থেকে 1 প্লাস 1/3 এর মধ্যে 1 আছে। 2 এর জন্য কোনো প্রবলেম নেই, 2 মাইনাস 1/3 থেকে 2 প্লাস 1/3 এর মধ্যে 2 আছে। তাহলে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা এ আলফার মধ্যে ইচ কম্পোনেন্ট অফ এন আছে, তাহলে তাদের আরবিটারি ইউনিয়ন অবশ্যই এন কে হোল্ড করে। সিগমা is a family of open subsets of R, so sigma is a cover of N। তো আজকে আমরা ক্লোজ করছি কভারে, এর পরের দিন আমরা শুরু করব সাব কভার, এবং এর পরের দিন এই পোর্শন নিশ্চিন্তে কমপ্লিট হয়ে যাবে, হয়তো আরো কিছু সময় পাওয়া যেতে পারে, কমপ্লিট হয়ে যাবে। আর তোমাদের কিছু বলার থাকলে বলতে পারো, নাহলে আজকের মতো এখানেই ছাড়বো।